শ্বশুরবাড়িতে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার জাজুইল অঞ্চলের দিঘিপাড়া হাটখোলা এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম সুচিত্রা বিশ্বাস, বয়স 22 বছর, স্বামীর নাম জয় বিশ্বাস। ঘটনায় মৃতার এক মামা অভিযোগ করে বলেন, কোনো বিষয় নিয়ে তার ভাগ্নির সঙ্গে ভাগ্নি জামাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। ঝগড়ার সময় ভাগ্নি জামাই ভাগ্নিকে 2 থাপ্পড় মারে। এরপর ভাগ্নির শ্বশুর বাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। কিভাবে কি হলো তারা কিছুই বুঝে উঠতে পারছেন না। তাই গোটা ঘটনার তদন্তে চেয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। আজকে সকালে শুনলাম স্বামী স্ত্রী মিলে ঝগড়া হয়েছে বাড়ি বাড়ি। তার মধ্যে আমার ভাগ্নিটা মারা গেছে, আত্মহত্যা করেছে না। ওরা তো বলছে আত্মহত্যা করেছে, তো আমরা তো সঠিক দেখিনি কি হয়েছে না হয়েছে। এখন রিপোর্ট না পাওয়া অবধি আমরা বলতে পারবো না। এখন আমরা পুলিশ ক্যাম্পে পুলিশ কেস করব। জামাই তো এখন কিছু বলতে চাইছে না। জামাই বলেছে কি আমি 2 থাপ্পড় মেরেছি, তার মধ্যে যেয়ে ওইখানে মাঝে মধ্যেই মারছিল। তো ওটা স্বামী স্ত্রী ঝগড়া স্বাভাবিক হয়, কিন্তু আজকে অত্যাধিক হয়ে গেছে। আমার ভাগ্নে রাগ প্রদর্শন না করে যে কি করেছে না করেছে আমি তো বলতে জানি না। সিকিম ফাঁসি লাগলো না গলা টিপে মারা হয়েছে, ওটা কথা আমি এখন বলতে পারবো না। রিপোর্ট যতক্ষণ পাবো না ততক্ষণ আমি কিছু বলতে পারবো না। যদিও মৃতার স্বামীর দাবি তার মেয়েকে খাওয়ানো নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। কথা কাটাকাটির সময় তিনি স্ত্রীকে 2 থাপ্পড় মেরেছিলেন। এরপর স্ত্রী ঘরে ঢুকে চুপি সারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালবেলা আমার মেয়েকে আমার বউ খাবার খাওয়াচ্ছিল। এবার কিছু খাওয়ার পরে আমার মেয়ে আর খাবার খাচ্ছে না। এবার খাচ্ছে না, তো ওর মা ওকে 2টা থাপ্পড় মারলো। এবার মেয়েটা আমার কাছে দৌড় মারলো। তো দৌড় মারে যে মাটিতে হোঁচট খেয়ে মেয়েটা উল্টে পড়ে গেল এই বুট হয়ে। আর মেয়েটা আমি যে দৌড়ে ই করলাম, এখন আমি ওকে আবার 2টা থাপ্পড় মারলাম স্ত্রীকে। হ্যাঁ, ও 2টা থাপ্পড়ে ও বললো কি আমি চলে যাবো বাপের বাড়ি। তা আমি আমরা কালকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা। তাহলে ঠিক আছে, ও যে যদি বাপের বাড়ি চলে যায় তাহলে এখনই চলে যাব। ও ঘরে গেল আর মেয়েটাকে আমি নিয়ে রাখলাম, ওকে চুপ করাই। ও এতটুকুর ভিতরে যে গোলায় ধরে নিয়ে নিয়েছে, এটা তো আমি ভাবতেও পাইনি রে বাবা। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে হবিবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো লরি চালক ও খালাসির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বাধাপুকুর এলাকায়। জানা গেছে মৃত লরি চালকের নাম জব্দুল শেখ, বয়স 32 বছর এবং খালাসির নাম ইনজামুল শেখ, বয়স 18 বছর। দুজনেরই বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। এদিন তারা সিউড়ি থেকে লরিতে বালি বোঝাই করে ইটাহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু ইংরেজবাজারের বাধাপুকুর এলাকায় লরির চাকা লিক হয়ে যাওয়ায় সেখানে লরি দাঁড় করিয়ে চাকার লিক রিপেয়ারিং করছিলেন। ওই সময় কালিয়াচকের দিক থেকে আসা পাথর বোঝায় একটি ডাম্পার প্রথমে লরির পেছনে সজোরে ধাক্কা মারে। এরপর তাদের ধাক্কা মারায় ঘটনাস্থলে দুজনের মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। ওরা ওই সিউড়ি থেকে বাড়ি নিয়ে আসছিলো গাড়িতে করে, নিয়ে এসে এই সুস্তানি পার করে আর বাধাপুকুরের মিডিলটাতে গাড়ির চাকা পাংচার হয়ে যায়। পাংচার হয়ে যাওয়ার পরে ওরা ড্রাইভার আর খালাসি টায়ার চেঞ্জ করছিল, স্টপিং লাগাচ্ছিল, আবার যেত। ওই মুভমেন্টে পিছন থেকে একটা ডাম্পার এসে বেপরোয়া গতিতে একটা ডাম্পার এসে ওই খালাসি আর ড্রাইভারকে দুজনকে চেপে দেয়। এক চলন্ত বাসের ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করায় ব্যাপক আতঙ্ক ছড়ালো বাস যাত্রীদের মধ্যে। আতঙ্কে বাস যাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে ঘটল বিপত্তি। নামতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক অন্তঃসত্ত্বা মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার গাজল টোল প্লাজা এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে এদিন চাঁচলের দিক থেকে একটি বেসরকারি বাস যাত্রী নিয়ে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু বাসটি গাজল টোল প্লাজার কাছে আসতেই বাসের ভেতরে ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে, যা দেখে বাস যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে তাড়াহুড়ো করে নামতে চান। ওই সময় এক অন্তঃসত্ত্বা মহিলা বাসের মধ্যেই পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে প্রথমে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে।
তো আপনাদের গাড়ি ছিলই তো ঘটনা। হ্যাঁ তাহলে হ্যাঁ মানে কি পেয়ে গেছে, খাজনা পেয়ে গেছে। কই ফোনটা?